সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। জীবনের 6টি নীতি। 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। ভালোবাসাকে কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরো ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজের জ্বলে পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। 1. যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারে না। 2. আপনার যা আছে তাদের সেগুলো নেই। 3. তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। আপনার হাতের সিগারেটটি মুরব্বীদের সামনে না লুকিয়ে বাচ্চাদের সামনে লুকান, কারণ আপনার হাতের সিগারেটটি মুরব্বীদের অনুপ্রাণিত করবে না, করবে বাচ্চাদের। গরিব সে নয় যার টাকা পয়সা নেই, প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবেন, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত। অসহায়ের খোলা চিঠি। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কোনো রকমে একটা ডেলিভারি বয়ের কাজ জোগাড় করেছিলাম। বাইক কেনার সামর্থ্য ছিল না, তাই সাইকেল চালিয়েই আমি খাবার ডেলিভারি করতাম। পরিবারের সব দায়িত্ব আমার উপর আসার পর মনে হলো খাবার ডেলিভারির সঙ্গে আরও কোনো কাজ করি। তাই ফাঁকা সময়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফুটপাতে বিক্রি করতাম। তারপর থেকেই আত্মীয়রা আমাকে এড়িয়ে চলতে থাকে। তাদের ছেলেরা রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, তখন তাদের সম্মানে লাগে না। আর আমি কষ্ট করে টাকা উপার্জনের চেষ্টা করছি, তখন নাকি সম্মান নষ্ট হচ্ছে। এটাই তো আমাদের সমাজ। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিকই বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল, তোমার নয়। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার চেয়ে অধিকাংশেই শ্রেষ্ঠ। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই, তারা তোমার পেছনেই পড়ে থাকবে। কখনোই নির্বোধদের সাথে তর্কে জড়াবেন না, জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্তরে টেনে নামাবে, আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই এক সময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানো? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবে জীবনে তত ভালো থাকবে। ভালোবাসার আরেক নাম স্বপ্ন, স্বপ্নের আরেক নাম আশা, আশার আরেক নাম অপেক্ষা, অপেক্ষার আরেক নাম হারানো, হারানোর আরেক নাম কষ্ট, কষ্টের আরেক নাম মরণ। আর এটাই আমাদের জীবন।